আজকে জয়ন্তপুর এরিয়ার মধ্যে R3 সূর্যতরণ যে প্রজেক্টটি আছে সেই প্রজেক্টের মধ্যে একটি 2 BHK ফ্ল্যাট আপনাদেরকে দেখাবো। তাহলে এই যে ফ্ল্যাট বুকিংয়ের সময় যে পিএম মন্ত্রীর যে আবাস যোজনা যে প্রকল্পটি আছে সেইটার মাধ্যমে আপনারা যদি ইএমআইতে ফ্ল্যাট নিতে চান তাহলে ফার্স্ট 7 মাসের যে ইএমআই কস্টটা সেটা এই প্রজেক্ট থেকেই দিয়ে দেওয়া হবে। জয়ন্তপুর মোড় থেকে জাস্ট একটা অটোতেই কিন্তু আপনারা গড়িয়া স্টেশন চলে যেতে পারবেন। তার সাথে টোটো প্লাস বাস সার্ভিসটাও পেয়ে যাচ্ছেন। হ্যালো ফ্রেন্ডস, দীপ প্রপার্টির ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আলিশা। আজকে জয়ন্তপুর এরিয়ার মধ্যে R3 সূর্যতরণ যে প্রজেক্টটি আছে সেই প্রজেক্টের মধ্যে একটি 2 BHK ফ্ল্যাট আপনাদেরকে দেখাবো। এবং 2 BHK যে ফ্ল্যাটটি আমি দেখাবো এটি হলো আপাতত মডেল ফ্ল্যাট, মানে এখনও যে ফ্ল্যাটগুলি আছে সেগুলো আন্ডার কনস্ট্রাকশন আছে, তো এখন আমি আপনাদেরকে মডেল ফ্ল্যাট দেখাবো। আর এই প্রজেক্টের মধ্যে 2 BHK যে স্কোয়ার ফিট আছে সেটা হলো 613 থেকে আপনারা 649 স্কোয়ার ফিটের মধ্যে অপশন পেয়ে যাচ্ছেন। তো এই যে প্রজেক্টটি আমি আপনাদেরকে দেখাবো এই প্রজেক্টটা কিন্তু একদম প্রাইম লোকেশনের মধ্যে আছে, মানে আপনারা নিয়ারেস্ট স্টেশন যদি গড়িয়া স্টেশন দিয়ে আসতে চান তাহলে গড়িয়া স্টেশন থেকে আপনাদের টাইম লাগবে মাত্র 20 মিনিট, এবং সোনারপুর স্টেশন থেকে আসতে গেলে আপনাদের টাইম লাগবে মাত্র 23 মিনিট। আর নিয়ারেস্ট মেট্রো স্টেশন কবি নজরুল আছে, এছাড়াও শহীদ ক্ষুদিরাম আছে, এবং এই যে দুটো মেট্রো স্টেশনের ডিস্টেন্স মাত্র 16 থেকে 18 মিনিটের। ইভেন এই প্রজেক্ট থেকে মাত্র 300 মিটারের মধ্যে আপনারা জয়ন্তপুর মোড় পেয়ে যাচ্ছেন, এবং সেখান থেকে কিন্তু আপনারা যে কোনো জায়গায় যাওয়ার বাস অটো অ্যাভেলেবল পেয়ে যাবেন। আর আরও একটা প্লাস পয়েন্ট আমি আপনাদেরকে বলে দিই, সেটা হলো এই প্রজেক্টটা যখন একেবারে কমপ্লিট হয়ে যাবে দেন এই প্রজেক্ট থেকে আপনারা টোটো প্লাস বাস সার্ভিসও অ্যাভেলেবল পেয়ে যাবেন। এবং এই যে জয়ন্তপুর যে মোড়টা আমি আপনাদেরকে বললাম, জয়ন্তপুর মোড় থেকে জাস্ট একটা অটোতেই কিন্তু আপনারা গড়িয়া স্টেশন চলে যেতে পারবেন। আর এখান থেকে আপনারা ডাইরেক্ট NSE বোস রোডে গেলে সেখান থেকে কিন্তু আপনারা যে কোনো জায়গায় যাওয়ার বাস পেয়ে যাচ্ছেন, তাছাড়া কালীতলা পেয়ে যাচ্ছেন। আর 1.5 থেকে 2 কিলোমিটারের মধ্যে আপনারা সাউদার্ন বাইপাসও পেয়ে যাচ্ছেন, মানে বুঝতেই পারছেন একদম প্রাইম লোকেশনের মধ্যে আছে। এই প্রজেক্টের মধ্যে আপনারা কিন্তু 33+ ইমিউনিটিস পেয়ে যাচ্ছেন, যেমন 2টো কমিউনিটি হল পাচ্ছেন, তাছাড়াও জিম, প্লেগ্রাউন্ড, কিডস প্লে জোন। তো এটি হলো প্রজেক্টের মেন এন্ট্রান্স। দেন এন্ট্রান্স দিয়ে ঢুকেই একদম স্ট্রেট এসে রাইট সাইডে দেখুন এই যে পোর্শনটা আছে এটা হলো মেন এন্ট্রান্স। এখান দিয়ে গিয়েই আপনারা ফ্রন্টের সিঁড়ি পেয়ে যাচ্ছেন, এছাড়াও রাইট সাইডে লিফটও অ্যাভেলেবেল আছে। আর এখানে দেখুন সিঁড়িও আপনারা পরপর দুটো পেয়ে যাচ্ছেন, মানে লিফটের ফ্রন্টে সিঁড়ি আছে, তাছাড়াও একদম রাইট সাইডে এদিকে আরো সিঁড়ি আছে। আর এইদিকে যে পোর্শনটা দেখাচ্ছি এখানে দেখুন পার্কিং এর প্লেস আছে, মানে পুরো কভার্ড পার্কিং আছে। আর পার্কিংটা নিতে গেলে সেটা আপনাদেরকে আলাদাভাবে নিতে হবে। সিঁড়ি দিয়ে উঠেই একদম রাইট সাইডের ফ্রন্টের ওই ফ্ল্যাটটা আমি আপনাদেরকে দেখাবো। তো তার আগে সিঁড়িটা দেখিয়ে দিই। সিঁড়িটা দেখুন জাস্ট অনেকটাই চওড়া, এরকম জায়গা থেকে আপনাদের ফার্নিচার আনতে কোনো রকম কোনো প্রবলেম হবে না। আর সিঁড়ির সাইডটাতে পুরোটাই কিন্তু গ্রিল দিয়ে রেলিং দেওয়া। আর আপনার প্রজেক্টের মধ্যে দুটো সিঁড়ি পেয়ে যাচ্ছেন, এছাড়াও লিফটের পোর্শনও পেয়ে যাচ্ছেন, মানে লিফট অ্যাভেলেবেল আছে, প্লাস দুদিক দিয়ে সিঁড়িও পেয়ে যাচ্ছেন। দেন ওখান দিয়ে এসে এটা হলো ফ্ল্যাটের মেন এন্ট্রান্স। এন্ট্রান্সেই দেখুন একটা মোটা কাঠের দরজা আছে, আর কাঠের দরজাটা কিন্তু বেশ অনেকটাই মোটা, আর ডোরের পোর্শনটাও দেখুন বেশ অনেকটাই বড়। এন্ট্রান্সেই দেখুন ফ্রন্টে আপনারা ওপেন কিচেন প্লাস ড্রয়িং প্লাস ডাইনিং প্লেস পেয়ে যাচ্ছেন, বেশ অনেকটাই বড়। আর এই প্লেসটার মেজারমেন্ট হলো 8/14, মানে বেশ অনেকটাই লেন্দি আছে। তো এই যে 2 BHK ফ্ল্যাটটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার স্কোয়ার ফিট হলো 613। আর এইখানে যে মানে এই প্রজেক্টের মধ্যে আপনারা যদি 2 BHK নিতে চান তাহলে 2 BHK আপনারা অপশন পেয়ে যাচ্ছেন 613 টু 649 স্কোয়ার ফিটের মধ্যে। দেন এই যে পোর্শনটা আমি দেখাচ্ছি দেখুন অনেকটাই লেন্দি আছে, এর সাথে আপনারা অ্যাটাচ ব্যালকনি পেয়ে যাচ্ছেন। আর এখানে দেখুন ফ্রন্টে কিচেন আছে, কিচেনটা কিন্তু পুরোটাই ওপেন আছে, আপনারা চাইলে এটাকে মডিউলার কিচেনও করে নিতে পারবেন। পুরো দেয়ালটাতে টাইলস দেওয়া, মার্বেলস দিয়ে সেলফ করা, ইভেন নিচে যে র্যাকগুলো করা আছে এগুলো কিন্তু আপনারা ইনক্লুড পেয়ে যাচ্ছেন, মানে এগুলো ফ্ল্যাটের সাথেই থাকছে। দেন সিঙ্ক আছে। আর এখান থেকে আমি ব্যালকনিটা দেখিয়ে দিই। 2 BHK ফ্ল্যাটের সাথে সাধারণত এত বড় ব্যালকনি কিন্তু পাওয়া যায় না, বাট এখানে ব্যালকনিটা জাস্ট দেখুন পুরোটাতেই কিন্তু রেলিং দেওয়া আছে,
ব্যালকনিতে ওয়াশিং মেশিনের পয়েন্টও আছে, আর এখান থেকে জাস্ট বাইরের ভিউটা দেখুন, বেশ অনেকটাই বড় আছে। আর এদিকে দেখুন আশেপাশের টাওয়ার গুলোও দেখা যাচ্ছে। আর এই বছরের মধ্যে কিন্তু অনেকগুলি টাওয়ার হ্যান্ডওভার হবে, আর এখনো অবধি কিন্তু মানে বেশ কয়েকটা মাত্র অ্যাভেলেবেল আছে। বেশিরভাগ সমস্ত টাওয়ারের ফ্ল্যাটগুলো কিন্তু সোল্ড আউট হয়ে গেছে। তো আপনারা নিতে চাইলে কিন্তু ঝটপট কন্ট্যাক্ট করে নিন। এখানে দেখুন ব্যালকনি আর ড্রয়িং রুমের মধ্যে কিন্তু স্লাইডিং এর পোর্শন আছে, মানে বর্ষাকালে কোনো রকম কোনো অসুবিধা হবে না। দেন ফ্রন্টে যেহেতু কিচেন আছে, এই জায়গাটাকে আপনারা মানে আপনারা যদি চান এটাকে ডাইনিং প্লেস হিসেবে ইউজ করতে পারবেন। দেন ওখান দিয়ে এসে ফ্রন্টে আপনারা কিন্তু টিভি ক্যাবিনেটের পোর্শনও পেয়ে যাচ্ছেন। দেন এন্ট্রান্স দিয়ে ঢুকে একদম লেফট সাইডে এই যে রুমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হলো এই ফ্ল্যাটের মাস্টার বেডরুম। দেখুন বেশ অনেকটাই লেন্দি আছে। একদম ফ্রন্টে দেখুন ব্যালকনির দিকটাতে বড় একটা উইন্ডো পেয়ে যাচ্ছেন, পুরোটাই স্লাইডিং দেওয়া। আর যেহেতু বলেছিলাম এটা মাস্টার বেডরুম, এর সাথে অ্যাটাচ ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমটা জাস্ট দেখুন, পুরো দেয়ালটাতে টাইলস দেওয়া, ট্যাপ, শাওয়ার, কোমোড সমস্ত কিছুর পয়েন্ট করা আছে। বেসিনও বসানো আছে। যে সমস্ত কিছু আছে সমস্ত কিছু কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির। দেন আপনারা দেখুন এখানে একটা বেড অলরেডি বসানো আছে, তারপরে এখানে আলমারিও আছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন বেশ কতটা বড় রুম আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে আপনার বেডের সাথে আলমারি, সোফা ইজিলি বসিয়ে নিতে পারবেন। আর এই যে রুমটা আমি দেখাচ্ছি, এটার মেজারমেন্ট হলো 8x14, বেশ অনেকটাই লেন্থ আছে রুমটা। আর এই রুম দিয়ে বেরিয়ে একদম অপোজিটে আরো একটা রুম আছে, যেহেতু বলেছিলাম 2BHK, তো এই রুমটাও দেখিয়ে দিই। এই রুমের সাথেও কিন্তু আপনারা অ্যাটাচ ওয়াশরুম পেয়ে যাচ্ছেন। মানে 2BHK এর মধ্যে দুটো বেডরুমের সাথে আপনারা অ্যাটাচ ওয়াশরুম পেয়ে যাচ্ছেন। ওয়াশরুমের সাইজটা জাস্ট দেখুন, পুরো দেয়ালটাতে টাইলস দেওয়া, ট্যাপ, শাওয়ার, কোমোড, বেসিন সমস্ত কিছু বসানো আছে। গিজার পয়েন্ট অলরেডি করা আছে। মানে আপনারা যখন ফ্ল্যাটটি নেবেন আপনাদেরকে ফ্ল্যাটের জন্য আলাদাভাবে কোনো রকম কোনো ইনভেস্টমেন্ট করতেই হবে না। ইভেন দেখুন বেশ কতটা বড় একটা বেডরুম, এখানে বেড অলরেডি বসানো আছে, এছাড়া অনেকটা বসানো ফাঁকা পেয়ে যাচ্ছেন। তার পাশে একটা বড় উইন্ডো আছে, উইন্ডো থেকে জাস্ট বাইরের ভিউটা দেখুন, পুরোটাতেই স্লাইডিং দেওয়া। আর এটার মেজারমেন্ট হলো, মানে এই রুমটার মেজারমেন্ট হলো 10x12। দেখতেই পাচ্ছেন বেশ কতটা বড় বেডরুম। তো আপনারা যদি এই প্রজেক্টের মধ্যে ফ্ল্যাট নিতে চান তাহলে 2BHK টোটাল স্কোয়ার ফিট পড়ছে 613 থেকে 649 স্কোয়ার ফিটের, এবং স্টার্টিং প্রাইস পড়ছে মাত্র 22 লাখ। এবং যদি 3BHK ফ্ল্যাট নিতে চান তাহলে 3BHK ফ্ল্যাটের স্কোয়ার ফিট পড়ছে 784 থেকে 802 স্কোয়ার ফিটের মধ্যে, এবং স্টার্টিং প্রাইস হচ্ছে 29 লাখ। আর পার্কিংও অ্যাভেলেবেল আছে, কভার্ড পার্কিং আছে, এছাড়াও ওপেন পার্কিংও অ্যাভেলেবেল আছে। আর পার্কিংয়ের প্রাইস পড়ছে 2,25,000 থেকে 3,25,000 অবধি। আর আমাদের চ্যানেল থ্রুতে আসলে এই প্রত্যেকটা প্রাইসের উপর কিন্তু আপনারা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন, মানে এই প্রাইসটা কিন্তু নেগোশিয়েবল। একদম ফার্স্ট ফেজে আপনারা যদি ফ্ল্যাট নিতে চান তাহলে এই যে ফ্ল্যাট বুকিংয়ের সময় যে PM মন্ত্রীর যে আবাস যোজনা যে প্রকল্পটি আছে সেইটার মাধ্যমে আপনারা যদি EMI-তে ফ্ল্যাট নিতে চান তাহলে ফার্স্ট 7 মাসের যে EMI কস্টটা সেটা এই প্রজেক্ট থেকেই দিয়ে দেওয়া হবে। ব্যাংক লোনও অ্যাভেলেবেল আছে, শুধুমাত্র রেজিস্ট্রেশন চার্জেস যেটা রাখা হয়েছে সেটা হলো অনলি 499, আর ওটা জাস্ট ওয়ান টাইমের জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর এই চ্যানেলের আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর আমাদের ফেসবুক পেজটাকেও ফলো করে দেবেন। থ্যাংক ইউ।